হ্যালো বন্ধুরা, তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। হ্যাঁ, আজকে কিন্তু কোনো ফোড়ন দেব না, শুধু পেঁয়াজ দিয়েই মুরগির মাংস রান্না করব। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি বাটা মশলা দিয়ে দেবো, আদা, রসুন, লঙ্কা আর একটা টমেটো, লবণ, হলুদ, একটু মিষ্টি আর একটা তেজপাতা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখেন কষানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম, আর 6টা রসুনও দেবো সাথে। মুরগির মাংসটা ধোয়ার সময় কিন্তু আমি 2 চামচ ভিনিগার দিয়ে ধুয়েছি। অনেক সময় মুরগির মাংস একটু আঁশটা গন্ধ করে, অনেকে খেতে পারে না। আপনারা যদি ভিনিগার দিয়ে ধন তাহলে এই আঁশটা গন্ধটা চলে যায়। এবার কিন্তু আমি মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। কত জল ছেড়েছে দেখেন, এই জলেই অনেকটাই কিন্তু মাংস কষে যাবে। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি 4-5টা আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। আর আমি মুরগির মাংসের ঝোল দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি। উষ্ণ গরম জল করে আপনার পরিমাণ মতো দিতে পারেন। তো দেখেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল হয়ে একদম রেডি। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে।